ময়না রে। হারমোনিয়ামটা একটু মনিটর দাও। দিন বয়ে যায় কৃষ্ণ কথা কৃষ্ণ কথা বল, কৃষ্ণ কথা তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে। দেহ হবে দুর্বল। দিল বলে যা কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে। দিল বলে যা কৃষ্ণ কথা বল। 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে। ওরে দিন বুঝিয়া পথে চল। দিল বলে যা কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে। দিল বলে যা কৃষ্ণ কথা বল। ভব নদীর পারে ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে। এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ও তোর পাড়া পাড়ের পাড়ের করি, ও তোর পাড়া পাড়ের পাড়ের করি। একমাত্র প্রেম ভক্তি বল। দিল বলে যা কৃষ্ণ কথা বল, আমার ময়না রে। দিল বলে যা কৃষ্ণ কথা বল। তুই এ দেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি। অমৃত ভাবিয়া খাবি কত দিনার হলাহল। অধম সিং বলে হরি বলে, ও বসি বলে হরি বলে। জল দিল বলে যা কৃষ্ণ কথা বল, আমার ময়না রে। দিল বলে যা কৃষ্ণ কথা বল। 3টি প্রশ্ন কোনো বাবার করে গেছে দান। বসে শুনুন আপনারা যত ভক্ত প্রাণ। দেখে বলে তোমার কাছে নিবেদন জানাই। 12 বৎসর যে ছেলেটার ছিল বটে আই, শিব ঠাকুর মন্ত্র দিয়ে তাকে বাঁচাইয়ে রাখিল। যমদূত এসে সেও ফিরে গেল। হতে পারে মানি আমি শিবেরও দ্বারায়, কিন্তু তার পরে মৃত্যু হয়েছে সুনিশ্চয়। অমর হয়েছিল না সে, তুমি বললে আমার ধারে। এইভাবে রাধাকৃষ্ণ বাঁচাইয়ে দিক আমারে। মৃত্যু ভয় অন্তরে আমার কেমনে বাঁচিব, তোমার কাছে সেই তত্ত্ব আমি শুনে লব। ভালো প্রশ্ন করেছে, এর মধ্যে বোঝবার জিনিস আছে। আমি প্রত্যেকটার জবাব দেব। বেশটা একটু কমা, বেশ কমায় একটু টোন দে। দেখুন মনিটর, কর্মফল আর অভিশাপ দুটো সম্পূর্ণ আলাদা। ভগবানের সংবিধান যেটা থাকবে সেটা আপনাকে মানতে হবে। অভিশাপ তুলসী দিয়েছিল ভগবানকে, তার জন্য তিনি শালগ্রাম নারায়ণী শিলা হয়েছিলেন গণ্ডকী পর্বত। অভিশাপ কিন্তু কর্মফল আর অভিশাপ গুলিয়ে নিলে হবে না। হয়তো আপনার প্রারব্ধ কর্মফল আছে, যেমন আমার আয়ু ছিল, আমি অসীম সরকার, 38 বৎসর মাত্র। 38 বৎসরে আমার মৃত্যু হওয়ার কথা ছিল, এখন আমার 65 বছর বয়স। তাহলে আমি কি করে বেঁচে? আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে।
আমার কিন্তু প্রারব্ধ কর্ম অনুযায়ী আমার বাঁচার কথা ছিল 38 বছর। তাহলে আমি বেঁচে আছি, আমি গান গাচ্ছি। কারণ কি সেটা এখানে খুলে বলবো না, এর পেছনে কারণ আছে। প্রারব্ধ কর্মফল এবং বর্তমান কর্মফল দুটো যোগ বিয়োগ হয়ে আয়ু নির্ধারণ হয়। আমি যদি এই জন্যে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার মা বাবা আমাকে ডেকে বলল, দুজনে খুব কাঁদছে, তুই তো 38 বছরে মারা যাবি। তখন আমার ভিতরে একটা ধাক্কা লাগলো, তাহলে মারা যখন যাবো 38 বছর, তাহলে আমি কীর্তন করব, হরিনাম করব, হরিকথা কৃষ্ণ কথার মধ্যে দিয়ে জীবন করব। আমি সমস্ত গান বাজনা শিখলাম, রামায়ণ গান, কীর্তন গান, নাম কীর্তন, জীবনটা কীর্তনের মধ্যে দিয়েই কাটাবো। কবি গান শিখলাম, ভাগবত কথা, হরিকথা, এর মধ্যে দিয়েই গুরু কৃপায় সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে বেঁচে আছে। একদিন কীর্তনের আসরে বৃন্দাবনে একজন মহাবৈষ্ণব কেঁদে আকুল হয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি তোকে 20 বৎসর আয়ু দিলাম, তাহলে 38 আর 20 58 হয়ে গেল। তুই বেঁচে থাক। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তিনি বললেন, ভয় নাই, সৎভাবে জীবনযাপন কর, সবকিছু ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিবি, তারপরে নির্ভর করছ। আমি আকাঙ্ক্ষা করিনি যে আমাকে বাঁচিয়ে দাও বা বেশি দিন বাঁচাও, কোনোদিন বলিনি। আমার এখনো মৃত্যু হলেও আমার দুঃখ নেই, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমাকে যদি বোঝো বাঁচিয়ে রাখলে কৃষ্ণ কথা, হরি কথা ওই যে বাচ্চাটা যখন শুনলো তখন থেকে সে কিন্তু সাধনায় মত্ত হলো, শিবের সাধনায়। শিব নিজে তাকে দেখা দিল, শিব তাকে মহামন্ত্র দান করল। এই বিষয়টা আলাদা। আর পরীক্ষিতের উপরে অভিশাপ, সিন্ধি মুনি অভিশাপ করেছে, 7 দিবসের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু। অভিশাপ কেউ কাটতে পারে না, ভগবানও পারে না। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। কর্মফল লঘু হয়। একজন সাধু মানুষ, সৎ মানুষ, সে কখনো একটা টাকা কারো মেরে খায়নি জীবনে, মিথ্যা প্রবঞ্চনা করেনি। বিশেষ কারণে সে রাজনীতির মধ্যে, রাজনীতিতে এসে সে মন্ত্রিত্বও পেল। কিন্তু তার বাবা কুষ্টি লিখে গেছিল, সেই কুষ্টি হঠাৎ আলমারি থেকে বের করলো, লম্বা কুষ্টি। দেখে লেখা আছে সে রাজনীতিতে যাবে, মন্ত্রী হবে, কিন্তু রাজপথে তার স্ত্রী কর্তৃক পদাঘাত, মুষ্টাঘাত লেখা রয়েছে। সে দেখলো, ওরে বাবা, আমি মন্ত্রী হয়েছি, এই অবস্থায় যদি আমার স্ত্রী রাজপথে কোনো কারণে আমাকে লাথি মারে, আমাকে মুষ্টাঘাত করে, তার চাইতে আমার মরে যাও। সে গুরুর কাছে গিয়ে বলল, বাবা কি আমার মৃত্যু দাও। কেন? বলে এই দেখো কি লেখা। বলে তুই তো রাজনীতিতে যাওয়ার আগে আমার কাছে এসেছিলি, আমি তোকে বলেছিলাম সততা নষ্ট করবি না, দুর্নীতিগ্রস্ত হবি না, মিথ্যা প্রবঞ্চনা করবি না। করেছিস কি একটাও? বলে না। বলে আমি দেখে নেবো, যা। পথভ্রষ্ট হসনি তো, গুরুবাক্য নষ্ট করিসনি তো? বলে না বাবা।
তুমি যেদিন থেকে আমাকে দীক্ষা দিয়েছো সেদিন থেকে তুমি আমাকে যে বাক্য দিয়েছো সেই বাক্য আমি এক চুল নষ্ট করি। বলে ভয় নাই, যা। কয়েকদিনের মধ্যে তার ভীষণ জ্বর হলো, ইনফ্লুয়েঞ্জা জ্বরে গা ব্যথা দেখা দিল, প্রচন্ড গা ব্যথা হয় ইনফ্লুয়েঞ্জা জ্বরে। খাটের পরে শুয়ে স্ত্রীর কাছে কয়, আমার কাছে আসো একটু, আমার ব্যথা হচ্ছে গায়ে, আমার গাটা একটু টিপে দাও, যদি ভালো লাগে। তুমি এলে কাছে কাছে আনন্দ মোর জাগে। স্ত্রী গিয়ে টিপছে অঙ্গ, কিছু হয় না তাতে। স্বামী বলে তখনই স্ত্রীর ও সাক্ষাৎ, হাত দিয়ে টেপায় কাজ হবে না, তুমি পা দিয়ে পাড়াও। পা দিয়ে গায়ের উপরে পাড়াতে লাগিল। স্বামী সুখের জন্য যাহা করে তাহাই কিন্তু ভালো, এটা স্বামী সুখের জন্য করছে। যদি স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য লাথি মেরেও ফেলে দেয় তাতে স্ত্রীর পাপ হয় না। যদি দেখে আমার স্বামী মৃত্যু মুখে চলে যাচ্ছে, আমি আর ভাঙায় বলবো না, এতে বোঝেন তো বোঝেন, না বোঝেন না বোঝেন দিয়ে স্বামীকে বাঁচানো হচ্ছে স্ত্রীর কর্তব্য। তার জন্য লাঠি মেরে ফেলে দিলেও তাতে স্ত্রীর অপরাধ হয় না। শরীরের উপর মুষ্টাঘাত পদাঘাত করে 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 জ্বর সেরে গেল, ব্যথা সেরে গেল। তার কয়েকদিন পরে যখন গুরু বাড়ি যায়, গুরু দেখে তার অমনি মৃদু হাসি যায়। কিরে ভয় পাচ্ছিস? বলে হ্যাঁ বাবা খুব ভয় পাচ্ছি। কি হবে? যা হবার ওটা ঘরে বসে হয়ে গেছে, যেটা রাজপথে হওয়ার কথা ছিল। জ্বর হয়েছিল না তোর? বলে হ্যাঁ। মা তোর গায়ের উপরে উঠে লাথি মেরেছে, পাড়াইছে, কিলাইছে না? বলে ওটা রাজপথে হওয়ার কথা ছিল, হলো এবার ঘরে। মনে রাখিস গুরু কৃপা বলে থাকে রে। গুরু কৃপা করলে এইভাবে কেটে যায়, কিন্তু অভিশাপ কাটে না। মহাভারত পড়ে দেখবেন, এক রাজা, মহাভারত পড়ে দেখবেন, কালী সিংহের মহাভারত। রাত্রিবেলায় প্রজারা কেমন আছে দেখবার জন্য বেরিয়েছে। হঠাৎ দেখে একটা টিনের চালায় ফান করে একটা ঢিল পড়লো, ঢিলটা গড় গড় করে মাটিতে পড়ে একটা সাপ হলো। সাপটা ওই ঘরে গিয়ে বাড়ির মালিককে আঘাত করে বেরিয়ে এসে একটা যুবতী মূর্তি ধারণ করে চলে গেল। রাজা পেছন থেকে বলছে, দাঁড়াও যুবতী, তুমি কে? দেখলাম তুমি ঢিল ছিলে, সাপ হয়ে গেলে, বাড়ির মালিককে আঘাত করে এলে, এখন তুমি হয়ে গেছো কিভাবে যুবতী? যুবতী বলে, আমার নাম হইল নিয়তি। যেভাবে যার নিয়তি থাকে সেইভাবে আমি টেনে নেই থাকি। রাজা বলছে, অনিয়তি? তাহলে আমার মৃত্যুর পরে কি হতে পারে তুমি বলতে পারো? বলে বলতে পারি না, তোমাকে দেখিয়ে দিতে পারি। চলো চোখ বন্ধ করে আমার অঙ্গ স্পর্শ করো। যখন চোখ বন্ধ করে অঙ্গ স্পর্শ করেছে, রাজাকে এমন জায়গায় নিয়ে গেছে, গিয়ে দেখে একটা ঘর ভরা ঘোড়ার লেজি। নিয়তি বলে, মরার পরে তুমি এই ঘরেতে রবে, এই যে যত ঘোড়ার লেজি তুমি এগুলো খাবে। রাজা বলে, কও কি? ঘোড়ার লেজি খাবো কেন? বলো দেখি তাই। এমন কি জীবনে আমি করেছি অন্যায়? বলে শোন, তুমি আর তোমার স্ত্রী একদিন মধ্যাহ্নকালীন ভোজন শেষ করে ঘরে কেবল শয্যায় শুয়ে পড়েছ। এই সময় এক সাধু এসে এক মুঠো খেতে চেয়েছিল। বাবা কে আছো? আমি বড় ক্ষুধার্ত, আমাকে এক মুঠো অন্ন দাও। তুমি বললে সময় নেই, অসময় নেই, বাড়ি এসে খেতে চাও।
ওই যে অশ্বশালায় অশ্বের লেদি আছে, ধরে ধরে খাও। রাগ করে গিয়ে ওই অশ্বের লেদি নিয়ে ওর মুখের মধ্যে ভরে কয় খা খা। বলে ওই যে একটা লেদি তুমি সাধুর মুখে দিয়েছিলে, অপমান করেছিলে, সেই লেদিতে সুদে আসলে ঘরে ভরে গেছে, তোমার জন্য সেই লেদি খাওয়া আছে। ওই সাধু অভিশাপ করেছিল, হে সাপ, ক্ষুধার সময় ভাত না দিয়ে যে ঘোড়ার লেদি দেয়, তার সেই ব্যবস্থা করে দিও, নিবেদন করি পায়। ওই অভিশাপের ফলে তোমার জন্য লেদি পড়ে রয়। রাজা বলে এই লেদি কমাই কোন কায়দায়? কমানো যায় কিভাবে? তুমি যদি উল্টো সাধনা করো, তুমি এখান থেকে বাড়িতে যাবে, এমন কাজ করবে, দেশবাসী দেখবে যে তুমি নচ্ছার হয়ে গেছো, চরিত্রহীন হয়ে গেছো, কিন্তু আসলে তুমি ভালো থাকবে। এই কাজ যদি তুমি করতে পারো, তাহলে তোমার জীবনের পাপগুলো যারা তোমার নিন্দা বন্ধ করবে তাদের মাথায় চাপবে, তোমারটা কমবে, ওয়েট কমবে। রাজা বাড়ি এলো, যুবতী একটা নিজের মেয়ে ছিল, তাকে নিয়ে মাঠের মধ্যে ঘর বেঁধে কৃষ্ণ কথা হরি কথা মেয়ের কাছে পায়। এইভাবে বাপ মেয়ে দুজনেকে রয়। রাজ্য ভরে গুঞ্জন উঠল, রাজার চরিত্র খারাপ হলো, নিজের মেয়েকে নিয়ে এবার সংসার পাতালো। সব জায়গা নিয়তি একটা বুড়ির বেশে রাত্রিবেলা এসে ওই রাজার সেই ফাঁকা মাঠে ঘরের পাশে শুনছে কি করছে। দেখে ঠিক আছে, কৃষ্ণ কথা হরি কথা বলছে, উল্টো সাধনা। ওই রাজার মৃত্যুর পরে সেই ঘরে গেল, গিয়ে দেখে একটা মাত্র ঘোড়ার লেদি ছিল। রাজা বলে ও নিয়তি, তুমি যা বলেছিলে করলাম তাই, তবে কেন ঘোড়ার লেদি দেখিবারে পাই? নিয়তি বলে যে লেদিটা তুমি সাধুর মুখে দিলে, সেই অভিশপ্ত লেদি তোমার খেতে হবে দিলে। এটা ভগবানের সাধ্য নাই, ক্ষয় করিতে পারে, তাই অভিশপ্ত লেদি তুমি দাও মুখের ভিতরে। অভিশাপ কেউ কাটতে পারে না, তোমাকে অভিশাপ করেছে বিধায় তোমার মৃত্যু হবে। তবে তোমার মৃত্যু হলেও যাতে পরম গতি লাভ করো কৃষ্ণ কথা শুনে, এ কারণে আসর বসেছে, এসেছে সাধুগণে। তাই ভাগবত কথা তোমার কাছে পরাশ্রী শ্রবণ, শুনিতে শুনিতে দেহ ছাড়িবে যখন, রাধা কৃষ্ণ প্রেম রসে আত্মা ডুবে রবে, মৃত্যুর পরে রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। এ কারণে ভাগবত কথা পরাশ্রী শ্রবণ। একবার প্রেমানন্দ বল সর্বজন। আর একখানা প্রশ্ন করেছে, তুমি থাকো যোগের ঘরে, যোগে জন্ম হলো, তবে রাধা কৃষ্ণ তত্ত্ব কোথায় পেলে তুমি বলো? আমি যাতে কৃষ্ণ প্রেম রসে সিক্ত হই, তোমার কাছে সেই কথা আমি তুলে কই। আমাকে শিক্ষা তত্ত্ব নেবার তরে বাবা ডেকে কয়, তোমাকে যেতে হবে এবার মিথিলায়, রাজর্ষি জনক রাজা তার কাছে যাবে, সেখানে গিয়ে তুমি একটু শিক্ষা তত্ত্ব লবে। আমি বললাম বাবা আমি হচ্ছি জন্মসিদ্ধ ব্রহ্মচারী, আর হচ্ছে সংসারী, ওর কাছে আমি কি পাবো? বলে যাও। আমি যখন গেলাম সেখানে দেখিবারে পাই, অমন জিনিস জীবনে আমি কোনো দেখি নাই। যুবতী মেয়েরা স্তনে তেল মেখে গালে গায়, আগুন জ্বলিতেছে তার পায়ের তলায়। আমি ফিরে এলাম বাবার কাছে, বাবা এ তো কামুক মানুষ, যুবতী মেয়েরা স্তনে তেল মেখে অঙ্গমর্দন করছে, বলছে পায়ের তলায় আগুন জ্বলছে, সেটা দেখো নাই? দেখছি। আবার যাও,
আমি আবার যখন ফিরে গেলাম, জনক ঋষি কয়, এসেছো তুমি আবার? গ্যাসের তো নয়, এই নাও একটা তেল পরিপূর্ণ বাটি দিলাম, তেলে একদম টুবুটুবু। এই বাটিটা হাতে ধরে আমার বাড়ি ঘুরে আসিবে। এই বাড়ির কোথায় কি আছে হিসাব দিতে হবে, তবে সাবধান, তোমার কাছে করে দিলাম মানা, এর এক ফোঁটা তেলও যেন বাটি হতে পারে না। তেলের বাটি হাতে নিয়ে সন্তর্পণে ঘুরি, এক ফোঁটা তেল যেন না যায় পড়ে। ওই লক্ষ্য রাখতে গিয়ে কিছু আর দেখতে পারি নাই। তেলের বাটি নিয়ে এলাম জনকের ঠাই। জনক বলে, কি দেখিলে? বলো আমার ধারে। আমি বললাম, লক্ষ্য ছিল বাটির ওই উপরে, তাইতে আমি কোথায় কি দেখতে পারি নাই। তাই শুনে জনক ঋষি বলে, আমার ঠাই কে তেল জলে আর কোথায় আগুন জ্বলে আমার কোনো লক্ষ্য নাই। আমি ঈশ্বরের চরণে আমার মনে রাখতে চাই। তার চরণে যদি কেউ মন রেখে দেয়, আগুনে আর রমণীতে কি করিবে তাই। এই যে প্রাকৃত আর অপ্রাকৃত ভাব, এই যে বড় মধুময়। তাই শিক্ষা তত্ত্ব জেনেছিলাম গিয়ে মিথিলায়, সেখান থেকে সেই প্রেম করেছি অর্জন। প্রেমানন্দে হরি বলো যত ভক্তগণ, আমার বাবার আশীর্বাদে ওই প্রেম লাভ করি। পরিষ্কার বললাম আমি তোমার বরাবরই। আবার বললে, একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। কোটি জন্ম করে যদি সাধন ভজন, তথাপি না পাবে ব্রজেন্দ্র নন্দন। একদম ঠিক কথা। শুধু নাম করলে তো হবে না, নাম করে যদি তার মধ্যে প্রেম ভক্তি না থাকে, তাহলে সেই নামের দ্বারাই কাজ হবে না। আর প্রেম ভক্তি থাকতে গেলে তোমার বাক্য শুদ্ধি, মন শুদ্ধি, এগুলো না থাকলে তো তোমার প্রেম হবে না। ওই একটু গান শুনতে গেলে দুপুরে চোখের জল পড়িল, তারপরে বাড়ি গিয়ে যা চরিত্র তাই হয়ে গেল। হবে না নামের ক্রিয়া বলি তোমার ঘরে। তাই প্রেম হচ্ছে পরম সম্পদ বলেছেন গৌর সুন্দরে। সেই প্রেম লাভ করা এত সোজা নয়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ কীর্তাঙ্কুর। সেই ভাব কারো হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। প্রেম স্বরে যদি কেউ একবার ডাক দেয়, শ্রীকৃষ্ণ তখন এসে হইবে উদয়। আর প্রেমহীন হয়ে যদি প্রতি বছর ডাকে, কোনোদিনও প্রাণ গোবিন্দ দেখা দেয় না তাকে। তাই প্রেম ভক্তি পরম সম্পদ যদি পেতে চাও, সাধু সঙ্গ করো, আগে সাধুর কাছে যাও। সাধুর সঙ্গে দিয়ে দাও তোমরা প্রেমালিঙ্গন, সাধুর চরণ ধুলি শিরে করো কহ গ্রহণ। প্রেমানন্দে বদন ভক্ত বৃন্দাবনে যাও বরাগে। এই জন্য রাধার জয় বৃন্দাবনে দেয়। রাধারানীর কৃপা হলে হবে প্রেম উদয়। রাধা হলো প্রেমের গুরু, যদি কৃপা করে প্রেম ধন লাভ হবে হৃদয় মন্দিরে। তা না হলে কৃষ্ণ কৃপা হবে না তো তাপ, পাবে না কোনোদিনও সেই আনন্দের বাজার। সচ্চিদ আনন্দ আমার কৃষ্ণেরও স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিনি রূপ। সদাংশে সঙ্গিনী আনন্দাংশে লাগিনী,
চিরাংশে সম্বিদ্যারে জ্ঞান করে মানি ছোট সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন ভক্তগণে সুখ দিতে লাগেনি কারণ লাগেনি সার প্রেম প্রেমেশ্বর ভাব প্রেমেরও পরমকাষ্ঠা নাম মহাভাব সেই মহাভাব স্বরূপী রাধা ঠাকুরানী রাধা কৃষ্ণ প্রেমানন্দে করো হরিধ্বনি জয়ধ্বনি রাধা রানীর কৃপা যখন এতে হবে তবেই তো তুমি সেই প্রেম ধন লাভ করিবে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্ব না হইলে গিরে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি কাহানিয়া খেলা করে ওই দেব পদ্মজনী সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন শিলাধিত হয় যে তাহার প্রেমের মহাজন তাই কোটি কোটি জীবন নাম করিলে বটে হবে না ঘটবে না তার চিত্তপটে প্রেম ধন লাভ হলে এক ডাকেতে পাবে প্রেমানন্দে বদন ভরে হরি প্রেমের ঊর্ধ্বে এই জগতে অন্য কিছু নাই এ কথা বলে গেছেন আমার চৈতন্য গোসাই শ্রী চৈতন্য সে প্রেম দিতে জগতেতে এলো সাঙ্গ পাঙ্গ দিয়ে সেই প্রেম দিলাইল শিবাশয় অঙ্গনে বলে হরি হরি এসেছিলেন সেখানে আমার গৌরী হরি সেই প্রেম বহন করে বৈষ্ণব যারা তাদের মধ্যে সেই প্রেম প্রবাহের ধারা বৈষ্ণব সাধুগুরু যেখানেতে পাবে তাদের তোমরা সম্মান জানাবে অন্তরঙ্গ হতে পারলে সেই প্রেম দেবে তার চরণ সেবা করিতে যে হবে সেবা দিনে সাধ্য বস্তু প্রভু নামে দিবে সেবার দ্বারায় সেই প্রেম এভাবে ঘটিবে দেখো চেয়ে দেখো রামানন্দের আলোচনায় মহাপ্রভু একে একে সব কথা কয় কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় আমি আগেই বলেছি বাবা দাঁড়াইয়ে সভায় আগে তোমার শ্রদ্ধায় আনো সাধুর উপরে সাধুর চরণ ধুলি নাম দেবে তোমার শিরে আজকে তোমার দেখো কত ভাগ্য ভালো ৬০,০০০ মুনি ঋষি এখানে সব হরিহর নদীর পাড়ে দেখো সবাই বসা রয় সুখদেব ভাগবত কথা শুনেছে তোমায় এটা একমাত্র হয়েছে বলো কিসের তরে তুমি জন্ম নিয়েছ ছিলে যে ঘরে অর্জুনের নাতি তুমি বলি তোমার ঠাই এই জন্য এসেছি এ কথা শোনাই যেভাবে মুনি ঋষি একত্রিত হলো এক মনে সবাই আমায় স্মরণ করেছিল যে কারণে আসতে হলো আজ তোমার ঘরে তোমার পরিণতি বিশুদ্ধ করবার পরে রাজা যারা তারা তো মিথ্যা প্রবঞ্চনা করে এমনিভাবে রাজত্ব করে অনেক রাজা চরাচরে আর তুমি যে রাজবংশে জন্ম নিয়েছিলে তার পার্থসারথী কৃষ্ণ নীলদলে সেই বংশের নাতি সেজে তুমি আজ হলে যে কারণে এলাম আমি নিজে চলে আবার বললে আমার কেন ভ্রান্তি হয়েছিল এর একটা কারণ আছে শুনে নেওয়া ভালো তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন ঘটেছিল কুরুক্ষেত্র লীলে অশ্বত্থামাল দেবান মেরেছিল গর্ভে গিয়ে তোমাকে কেটে খণ্ড করে দিল কৃষ্ণ নিজে গিয়ে তখন বলেছিল তাই তোমাকে আমি এখানে বাঁচাই খবরদার তোমাকে আমি করে দিলাম মানা কোনোদিন মরা সাপ শোবে না মরা সাপ যেদিন তুমি ধরিবে মনে রাখবা সেদিন তোমার মৃত্যু আগত হবে এই যে তুমি কৃষ্ণ তোমাকে গর্ভে বাঁচাইল আর যে কথা তোমাকে শিক্ষা দিয়েছিল কিন্তু রাগ করে মরা সাপ তুমি নিজে ধরে জড়াইয়ে দিয়েছো মুনির গলার পরে প্রধাত ভবতী সম্মোহ সম্মোহাত শ্রীবিভ্রম শ্রীবিভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি এই ক্রোধই মানুষের চরম শত্রু হয় আজ মৃত্যু হবে তোমার ক্রোধের দ্বারায় ক্রোধ যখন জাগ্রত হয় তখন জ্ঞান ভুলে যায় তখন সাপ ধরে জড়াইলে ওই ঋষির গায়ে এই জন্য তার ছেলে যখন এতে এলো এইভাবে তোমাকে এই অভিশাপ দিল এই বংশে জন্ম নিয়ে কথা ভুলে
কৃষ্ণ নীলময়। সব প্রশ্নের জবাব দিলাম, বাকি রাখি নাই। বাকি দেওয়া ফাঁকি দেওয়া আমার অভ্যাস নাই। এইবার নৃত্য হবে একাব্য সভায়, আমরা মিলন গীতি গাইব দুজনায়। আটটায় শেষ করার কথা আমার ছিল, দেখতে দেখতে 8:15 বেজে গেল। এইবার হবে এবার নাচের পরিবেশ, আমরা জোটের মিলন গেয়ে কবি গান করিব। সে যমুনে এই কি তুমি সেই